নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার যে ওডিআই ম্যাচ, সেই অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়া যে এত জঘন্য পারফরমেন্স করবে সেটা আমরা ভাবিনি। কারণ 10টার আগেই আমরা ম্যাচ দেখার জন্য এক্সাইটমেন্ট। কারণ টিম ইন্ডিয়ার হয়ে সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করেছি। তাদের কাছ থেকে আমরা ভালো ইনিংস উপহার চেয়েছিলাম, কিন্তু তারা সেই ব্যাটিং এর ঝড় তুলতে পারলো না। এবং আমি আগের ভিডিওয় বলেছি যে এটা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো অনেকটাই কঠিন। টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত তাদের যে ওডিআই ম্যাচ এবং 2027 বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি হতে পারেনি। কিন্তু সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় বৃষ্টি হচ্ছিল এবং ম্যাচ কিছু সময় বাদ দেওয়া হয়েছিল, আবারও বৃষ্টি। এভাবে হয়তো ম্যাচের পরিসংখ্যান অনেকটাই পাল্টে দিয়েছিল। কিন্তু যাই হোক, 26 ওভার শেষে টিম ইন্ডিয়া 136 রানের টার্গেট দিলেন। কিন্তু সেখানে সেই ওপেনিং এর রোহিত শর্মা ও শুভমন গিলের থেকে আমরা এভাবে ব্যাটিং আশা করিনি। রোহিত শর্মা 14 বলে 8 এবং শুভমন গিল 18 বলে 10। কিন্তু বিরাট কোহলির যে এই প্রথম ওডিআই ম্যাচে এতদিন খেলার পর তিনি যে 0 রানে শেষ করবে এটা আমরা কল্পনা করিনি। তার কাছ থেকে আমরা চেয়েছিলাম হয়তো 50 এভাবে কোনো একটা রান পাওয়া যাবে। কিন্তু তিনি অস্ট্রেলিয়ার মাটিতে 0 রানে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এবং শ্রেয়াস আইয়ার, যাকে নিয়ে সবাই আলোচনা ছিল যে তাকে খেলতে নেওয়া হয়নি, গৌতম গম্ভীরের সঙ্গে তার মনোমালিন্য চলছে, কিন্তু তাকে যে ওডিআই ম্যাচে সুযোগ দিয়েছিলেন, তিনি কি করলেন? 24 বল খেলে 11 রান করলেন। যাই হোক, মিডল অর্ডারে কোনো ব্যাটিং ধরতে পারলেন না টিম ইন্ডিয়ার হয়ে। সেই কেএল রাহুল ও অক্ষর প্যাটেলের যদি পার্টনারশিপ না যদি করত, তাহলে টিম ইন্ডিয়া অনেক আগেই তাদের রান স্কোরবোর্ড এত তুলতে পারতো না। কেএল রাহুল করলেন 31 বলে 38 এবং অক্ষর প্যাটেল 38 বলে 31 এবং ওয়াশিংটন সুন্দর তিনিও কিছুটা খেলেছে এবং নীতিশ কুমার রেড্ডি তিনি শেষ ওভারে 2 বলে 2টি ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে অনেকটাই রান দোরগোড়ায় পৌঁছেছেন। কিন্তু টিম ইন্ডিয়ার সেই বোলিং বিভাগ একেবারে ঠিকঠাক ছিল না। কিন্তু যেখানে অস্ট্রেলিয়ার মতো বোলিং, তারা বোলিং অ্যাটাকে টিম ইন্ডিয়াকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দিলেন, তাদের পারফরমেন্স দিয়ে গেলেন। কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে এই বোলিং অ্যাটাক একেবারে চলবে না। সেই জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, এদের বাদ দিয়ে টিম ইন্ডিয়া কি করলেন? সেই আর্শদীপ সিং এবং হর্ষিত রানাদের সুযোগ দিয়েছে। তাই অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট দলের সঙ্গে টিম ইন্ডিয়া ভালো বোলিং না নিয়ে গিয়ে তারা এইসব বোলিং দিয়ে যাচাই করছে যে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া যে দ্বিতীয় ওডিআই ম্যাচ রয়েছে সেখানে কি কামব্যাক করতে পারবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।